অবৈধ কাঠ পাচার রুখতে গিয়ে প্রাণঘাতী হামলার মুখে পড়লেন বন বিভাগের কর্মকর্তারা। উত্তর ত্রিপুরার ধর্মনগরের হুরুয়া এলাকায় টহল চলাকালীন বনকর্মীদের গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে পাচারকারীদের বিরুদ্ধে। জানা যায়, সকাল আনুমানিক ৯টা নাগাদ গোপন সূত্রের ভিত্তিতে ধর্মনগর ও কদমতলা বন রেঞ্জের যৌথ দল হুরুয়া এলাকায় অভিযান চালায়। সেই সময় একটি অবৈধ কাঠ বোঝাই গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে পাচারকারীরা। অভিযোগ, পালানোর সময় পরিকল্পিতভাবে বন বিভাগের ব্যবহৃত মহিন্দ্রা বোলেরো গাড়িতে পিছন দিক থেকে ধাক্কা মারা হয়। এরপর আরেকটি গাড়ি দ্রুত গতিতে এসে সজোরে ধাক্কা দেয়। দুই দিক থেকে সংগঠিত এই হামলায় বন বিভাগের গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় বনকর্মী বিপ্লব সাহা ও চালক কৃষ্ণ নামা গুরুতর আহত হন। ধর্মনগর ও কদমতলার বিট অফিসার মোহাম্মদ আব্দুল সাত্তার ও অভিজিৎ দাস সামান্য আহত হন। আহতদের ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় বিট অফিসার মোহাম্মদ আব্দুল সাত্তার অভিযুক্তদের বিরুদ্ধে ধর্মনগর থানায় খুনের চেষ্টার অভিযোগে এফআইআর দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এলাকাতে যে আপনাদের গাড়ির সাথে আরেকটা গাড়ি দেখলাম সংঘর্ষ ঘটেছে, কি ব্যাপার, কি নিয়ে হয়েছিল? আজ অর্থাৎ 10/2/2026 আমাদের কাছে ইনফরমেশন ছিল যে একটি গাড়ি ইলিগাল টিম্বার নিয়ে কলেজ রুট বরাবর যাচ্ছে। যথারীতি আমাদের ইনফরমেশন মোতাবেক আমার স্টাফ আমার পার্সোনাল ভেহিকেল, যে এসডিএফও যে পার্সোনাল ভেহিকেল ইউজ করে, ওই ভেহিকেলটা নিয়ে ওই রুটে ওদের পেছনে ধাওয়া করে। কিছুক্ষণ যাওয়ার পর দেখা যায় যে পেছন থেকে আরেকটা খালি গাড়ি ওদেরকে ফলো করছে। কিছু দূর যাওয়ার পর মাঝ বরাবর রাস্তাটা খুব সরু ছিল, ঠিক ওইখানেই সামনের দিক থেকে যে লকের গাড়িটা ছিল ওটা স্টপ করে পেছন দিকে ব্যাক গিয়ার দেয় এবং যে গাড়িটা পেছন দিকে ছিল উইথ এন ইন্টেনশন মার্ডার কেস নিয়ে, মার্ডারের ইন্টেনশন নিয়ে সামনের দিকে আমার গাড়িটাকে হিট করে। তো গাড়িটার দুই দিকেই খুব ড্যামেজ হয়েছে সিরিয়াসলি, এবং গাড়ির ভেতরে যে ছিল আমার ড্রাইভার এবং আমার ড্রাইভারের সাথে একজন স্টাফ ছিল, সিরিয়াসলি ইনজিউর্ড হয়েছেন। তো আরও দুজন অফিসার ছিলেন ভেতরে, ওনারাও মাইনর ইনজুরিজ হয়েছেন। এটা একটা কনস্পিরেসি। যে পেছনে গাড়িটা ড্রাইভ করছিল সে আগেও আমাদের বিভিন্ন ফরেস্ট ইলিগাল অ্যাক্টিভিটিতে জড়িত ছিল এবং আমরা এর এগেইনস্টে এফআইআরও করেছি। এই জিনিসটা আমরা সবাইকে বলতে চাই যে এই ধরনের ইলিগাল অ্যাক্টিভিটিস নিয়ে যারা জড়িত আছেন আমরা তাদেরকে ছাড়বো না, যথারীতি আইনের ব্যবস্থা নেব।